ঘরের মানুষে ঘরের টাকা চুরি করলে সেটাকে চুরি বলে না, হাত সাফাই বলে। চুরি বলবে কিভাবে? এটা তো আমাদের অধিকার। আমি যেভাবে টাকা জমা করি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। জানি না কতটুকু কার ভালো লাগবে। দেখতে থাকো, দেখতে দেখতে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থেকো। আর এর মধ্যে যদি নতুন কোনো আপু ভাইয়ারা হয়ে থাকো তাহলে আমাকে একটু সময় দিও, আমি তোমার পরিবারে চলে যাব। সুন্দর একটা কমেন্ট রেখে যাইও, সেই কমেন্ট ধরেই আমি চলে যাব। সময় লাগবে, সবাই জানো ইউটিউবে কাজ করলে অনেকটা নিয়ম মেনে কাজ করতে হয়। এই তো আমি সকালে উঠে প্রথমে সকালে কাজ ধরার আগে, সকালে নাস্তা শুরু করার আগে আমি ফ্রিজে কিছু একটা বের করার জন্য আসছি। তখন দেখলাম যে একটু ময়লা ময়লা লাগছিল, এই জন্য একটু সবগুলা একটু নাড়াচাড়া করে মুছে আবারও রাখতেছি। কিন্তু সবজি বক্সটা একটু ধুয়ে দেওয়া লাগছিল, দিলাম না। আবার পরবর্তীতে এখন আর সময় নাই, নাস্তা করতে হবে। ছেলে মেয়েরা না খেয়ে বসে আছে, তার নাস্তাটা শেয়ার করি নাই। একটু বাসি তরকারি ছিল, ওইটা গরম করছি, আর ঠান্ডা ভাত ছিল, ওইটাও গরম করে আমি খেয়ে নিয়েছি। এখনই তো এক এক করে আমি সকালে যা যা কাজ আছে সব কাজ করে নিতেছি। এই কাজটা আমার প্রতিদিনই করতে হয়। বেসিন পরিষ্কার প্রতিদিনই সবারই হাত ধুতে পারে, কিন্তু কেউ পরিষ্কার করে না। এটা আমাকেই করতে হয়। অনেক সময় বলি যে যেই হাত ধুবা চারিদিকে একটু পানি ছিটিয়ে দিও, তাই ময়লাটা চলে যাবে। কেউ কথা শোনে না। এখন আমরা হচ্ছে গিয়ে বিনা বেতনের কাজের মানুষরাও এত চেক করে কাজ করে না, যেটা আমাদের বেতন ছাড়া আমাদের রেখে দিছে বাসা পাহারা দেওয়ার জন্যে, আর সব কাজ দেখে শুনে করার জন্যে, আর সবার জন্যে রান্নাবান্না করব, বাচ্চা কাচ্চা দেখাশোনা করব। এটা আমাদের ডিউটি, না চাইলেও আমাদের করতে হয়। আর দিন শেষে আমাদের এটা সবাই বুঝিয়ে দেয় যে এটা আমাদের বাড়ি না। একদিন কি হয়েছে, আমার জায়ের সাথে একটা কথা লাগছিল। শুধু বলছিলাম যে এটা আমাদেরটা কেন নিতেছ। আমাকে অনেক কথা শোনাইছিল, যে 2 দিন ধরে এসে বলে যে এটা আমার না, আমার শ্বশুর বাড়ি। একদিন এইখানে আমার মরণ হইলে আমাকে এখানেই রাখবে, আমার বাপের বাড়ি আমার লাশটা পাঠিয়ে দিবে না। যেই কথা সেই কাজ, যেই না সেই। আরে মানুষের মুখ লাগতে যাই না আমি কখনো। সেই দিন কি হয়েছিল, এই যে আমাকে কথা শোনাইছিল, এত কথা শোনাইছিল, শেষে আমি কান্না করছিলাম যে এইটা কি আমি বিয়ে হয়ে আসছি, এটা কি আমার আমি বলতে পারি না যে এটা আমার বাড়ি। সেই দিনই আমার মনে হয়েছিল যে শ্বশুরবাড়ি কোনো দিনও আপন হয় না, যে কোনো বউ হোক। আমার শাশুড়িও তো পরের মেয়ে, পরের বাড়ির থেকে এসেছে, সে তার মতো করে সংসারটা সাজায়। এখন আমি আমার মতো করে সংসারটা সাজাবো। সংসারে যতটা সুন্দর করা যায়, সুন্দর গুছিয়ে নেওয়া যায়, সেটা সম্পূর্ণ আমার উপরে। আমার একটু ভুলের জন্য ক্ষতি হবে, সেটা আমি কখনোই চাইব না। আমার সংসার যেহেতু, এটা আমি জোর গলায় বলতে পারি যে আমার মা যেরকম বলে যে আমাদের বাড়ি আমার সব, আমি এইটা করছি, আমি ওইটা করছি, কিন্তু সে কিন্তু তার বাপের বাড়ি থেকে নিয়ে আসে নাই, আমিও নিয়ে আসি নাই। যতটুকু আমার বাবা বিয়ের সময় দিছে, তারপরও আরও অনেক কিছু দিছে আমার বাবার বাড়ির থেকে, তারপরও তো বলি না যে এইটা আমার, সেইটা আমার। এই তো সকালের কাজ, এই তো এইভাবেই আমি গুছিয়ে নিলাম, আর একটু বক বক করলাম, কেউ কিছু মনে করো না। আর এটা একটা কথায় মনে পড়ে গেল যে শ্বশুরবাড়ি কখনো মেয়েদের আপন হয় না। এই কথাটা ভুল, সবাই বলে যে শ্বশুরবাড়ি কখনো আপন হয় না। এটাই তো আমাদের শেষ ঠিকানা। এই তো আমি যেভাবে টাকা জমা করি, দেখো এই তো এই ব্যাংকটা আমি প্রায় ভরে ফেলছি।
আর কিছুদিন আমার 10 টাকা 20 টাকা করে ভরলে আমার ভরে যাবে, সব সময় তা শেয়ার করি না। এই তো আজকে একটু পরিষ্কার করতেছিলাম, তাই ভাবলাম যে একটু ভিডিও করে নেই। আর 20 টাকা করে আমি কিভাবে নেই, যখন আমার মেয়ের বাবার মনে না থাকে তখন আমি তার ডয়ারে যে টাকাগুলা থাকে খরচের জন্য টাকা রাখে, সেইখান থেকে আমার হাজব্যান্ড আবার বিজনেস করে, তো এই জন্যে সবসময় আর কি ডয়ারে টাকা থাকে, খুচরা টাকা বেশি থাকে। সেখান থেকে 10 টাকা 20 টাকা 50 টাকা নিলেও সে বুঝতে পারে না যদি আমি না বলি। আর এইভাবে নিয়ে টাকাটা ভরে রাখা কোনো পাপ নাই, এটা আমাদের অধিকার আছে। এই তো দেখো ব্যাংকের টাকা যখন আমার ভরে যায় তখন আমি তো টাকাটা একদম পুরা করি। এই তো বড় নোটগুলা নিয়ে আমার মেয়ের বাবাকে খুচরা টাকাটা দিয়ে দেই, যে আমার বড় নোটগুলা লাগবে, এইগুলা আমার দাও, খুচরা টাকা খরচা হয়ে যায়। এই তো আমি ব্যাংক পরিষ্কার করে টাকা জমা করে তারপরে আমি চলে আসলাম চুলার কাছে। এই তো দেখো আমি সবজি রান্না করব, লাউ রান্না করছিলাম আগের দিন। পরবর্তীতে যে লাউটা রেখে দেব, বাইরে রাখলে শুকিয়ে যায়, সেদ্ধ হতে চায় না, আর তার জন্য আমি কাইটে তারপর ডিপে রেখে দিছি। অর্ধেকটা আজকে রান্না করব, একটু পানি দিয়ে ভিজিয়ে আলাদা আলাদা করেই রাখা লাগছিল, আমার ভুল হয়েছে। এইভাবে সবজিগুলা ফ্রোজেন করে রেখে দিতে পারো সবাই। আইডিয়াটা মন্দ না, এই আইডিয়া অনুসরণ করে যে আমরা এক এক সময় অনেক সবজি কিছুই থাকে না বাসায়, তখন এই তো ডিপে রাখা সবজিগুলা বের করে আমরা রান্না করতে পারি। এখন আমি মাসকলির ডাল দিয়ে লাউটা রান্না করব। এইভাবে রান্না করব আমি, রেসিপিটা সবার সাথে শেয়ার করে দিলাম। এই তো দেখো আমি সব মশলা দিয়ে কষিয়ে তারপরে আমি লাউটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে কিছুক্ষণ কষানোর পরে যতখানি ঝোল লাগবে দিয়ে তারপরে আবার ডাল দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। এই আমি যে আমার শাশুড়িকে দেখেছি, আমার জাকে দেখেছি যে ডাল রান্না করলে, লাউ ডাল রান্না করলে প্রথমেই তো বাগার ছাড়াই দেয়, তারপরে বাগারটা দিয়ে দেয় ডাল দেওয়ার পরে। এই তো এখানে দেখো ফ্রিজে মূলা ছিল, মূলাগুলা আমার বের করতে মনে ছিল না, শুকিয়ে শুকিয়ে যাইতেছিল। মেয়ের বাবা বলছিল যে আমি সবজির কথা বলছিলাম যে সবজি নাই, বলে কি যে মূলা আনছিলাম, মূলা কি রান্না করছো? আমার তখন মনে পড়লো যে আচ্ছা ঠিক আছে, মূলা তো আমার মনে ছিল না, এই জন্যে আর কি। এই তো আমি ডাল রেখে দিছি, এটা হচ্ছে আগের শীতের ডাল 1 কেজি এনে ভাঙিয়ে রেখে দিছিলাম, অর্ধেকটা খাওয়া হয়েছিল, অর্ধেকটা রেখে দিছিলাম। এই তারিখে যে কিছু কিছু করে রান্না করব, আর কিনতে হবে না। এইভাবে ডাল একসাথে কিনে ডিপ করে রাখলে অনেকটা সাশ্রয় হয়। 1 তারিখে রান্না করলাম, ডিপে রেখে দিলাম, তারপরে পরবর্তীতে আবার দরকার পড়লে বের করা যায় আর কি, সব সময় আর লাগে না। এই তো লাউয়ের চোচার ভর্তা কে কে খাইছো? এখন বলো লাউয়ের চোচার ভর্তা কে কে খাইছো? আর যদি না খেয়ে থাকো তাহলে এইভাবে ভর্তাটা বানিয়ে নিতে পারো। আমি তো লাউয়ের চোচা রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটু হলুদ লবণ দিয়ে, কাঁচামরিচ দিয়েই বানিয়ে নিছি, শুকনো মরিচ ছিল না। এইভাবে যে লাউয়ের মধ্যেও আমি ডাল দিয়ে দিলাম সবার সামনে। সবাই দেখো রেসিপিটা, যে না জানো নতুন হইলে এইভাবে করে নিতে পারো। এই তো আমি পরে বাগার দিয়ে দিছি ব্লেন্ড করে একটু সিদ্ধ করে। এই তো এইভাবে ভর্তাটা বানিয়ে নিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম মানে কি রইলা সবাই দেখতে থাকো, যদি ভালো লাগে পরবর্তী ভিডিও ছাড়লে আবার দেখে নিও। রিকোয়েস্ট রইল একটা লাইক দিয়ে তারপরে আমার ভিডিওটা কন্টিনিউ করো, কেটে কেটে কেউ দেখো না। কেটে দেখলে যেই দেখো, কেটে দেখলে ওয়াচ টাইম আসে না, আর সবারই তো ওয়াচ টাইমের দরকার আছে, আর কতটুকুই বা ভিডিও থাকে। আমরা ছোট ছোট করে ভিডিও করি, আর যে আমরা লাইভ করতেছি লাইভেও কোনো সহযোগিতা হবে না যে লাইভ করলে ভালো হবে কি, পরবর্তীতে তো আমাদের ভিডিওতে ভিউ হয় না। আমাদের সব সময় এই টাকা উপার্জন, যে এখান থেকে মনিটাইজেশন পাবো, তারপরেও আমাদের এই ভিউ আনতে হলে
আমাদের টাকা জমা করতে হলে এখানে আমরা লাইভ করেই টাকা জমা করব। এই তো আমার রান্নাঘরটা পরিষ্কার, রান্নাবান্নার শেষে চুলাটা পরিষ্কার করে চলে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার কথায় কেউ কিছু মনে করো না, দুষ্ট্রিত মানুষের মাঝেই থাকে। আচ্ছা, আবার দেখা হবে, পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।